হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, সকলকে জানাই সরস্বতী পুজোর আমার প্রীতি, শুভেচ্ছা আর আমার ভালোবাসা। তো এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি না, এখন যাচ্ছি থানায়। কালকে রাত্রিবেলা একটা খুব বড় ঘটনা ঘটে গেছে, কি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। যেহেতু বাইরে বেরোচ্ছি আজকে সরস্বতী পুজো, তাই ভাবলাম যে একটু শাড়ি পরেই বেরোই। তো এখন যাব ফার্স্টে আমার বাপের বাড়িতে, বাপের বাড়ি থেকে যাব আমাদের নিয়ারেস্ট যে থানা রয়েছে মহেশতলা থানায়। তো কি ঘটনা ঘটেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। মা আজকে রান্না করছে, ওই দেখো। তুমি গামছা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছো কেন? সরে আসো, রান্নাটা দেখাবো তো। ওর পুরনো সানগ্লাস কোথা দিয়ে বার করেছে, বার করে ওটাকে এখন পরিষ্কার করছে। ওটা পরে তারপরে যাবে থানাতে। তো এই যে মা এদিকে আজকে বসিয়েছে খিচুড়ি, এখনো ফোটেনি। আর এদিকে ফুলকপি কেটে রেখে দিয়েছে, হবে ফুলকপির রসা। হয়ে গেছে? ও ফুলকপির রসা এই যে হয়ে গেছে। এখন আর বেশি বক বক করার সময় নেই, এখন 12:30টার মতন বাজে। এখন আমরা আগে বেরোবো, বেরিয়ে কাজটা সারবো। আর ঠাকুর দেখতে তো অবভিয়াসলি বেরোবো, বিকালবেলা বেরোবো। তো এখন আগে থানার যে কাজটা রয়েছে ওটা সেরে আসি, তারপরে বাদ বাকিটা তোমাদের বলছি। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার ভাই যেই ক্লাবের মেম্বার, সেই ক্লাবের প্যান্ডেল হয়েছে, আধার কার্ডের প্যান্ডেল। তো এই যে এখানে এসে এখন দাঁড়িয়ে রয়েছি, আমার ভাইকে নিয়ে যাব থানায়। তো এখন বাজে বিকেল 4টের কাছাকাছি, 3:45 মতন বাজে। এখন আমরা থানার কাজ মিটিয়ে এলাম। এবারে তোমাদেরকে বলি যে কি হয়েছিল ব্যাপারটা। এখন বলতে হবে না, বাড়িতে গিয়ে বলবে। দেখো ও এখন বলতে বারণ করছে, বলছে বাড়িতে গিয়ে বলবে। তো যাই হোক, এখন তো আমি বাপের বাড়িতে রয়েছি। তো দুপুরবেলা যেহেতু এসেছি, মা বলছে দুটো খেয়ে দে যা। মা ফ্রাইড রাইস, আলুর দম সব রান্না করছে। তো এখান থেকে খেয়ে দে ওই বাড়িতে যাব, গিয়ে একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যেবেলা বেরোবো ঠাকুর দেখতে। তো যাই হোক, ও যখন বলছে ওই আজকে আমাদের বিকালবেলা যে ঘুরতে বেরোবো সেটা আমার ভাই স্পন্সর করবে, কারণ ওর জন্য কালকের রাত্রি 2টো অবধি দৌড়াদৌড়ি করেছি, প্লাস আজকে সারাদিন দৌড়াদৌড়ি করেছি। ও খুব বুদ্ধিমান ছেলে, তো খুব বুদ্ধির কাজ করে ফেলে। তো যার জন্য আমাদেরকে আর কি দৌড়াদৌড়ি করতে হয়। আর প্রত্যেকটা ছুটির দিনেই ও কাজগুলো করে, জানে যে পরের দিন ছুটি আছে, যে আমি কেলেঙ্কারিগুলো করলে কেলেঙ্কারি থেকে তোলার জন্য তাহলে আমি লোক পেয়ে যাব, ওই জন্য ছুটির আগের দিন দেখে ও কাজগুলো করে। তো যাই হোক, চলো এখানে খাওয়া দাওয়া করে বাড়িতে যাই, তারপরে বাড়িতে গিয়ে সবটা তোমাদেরকে খুলে বলবো। কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে আমি ভাই আর ও 3জনে খেতে বসবো। তাই এখানে আমি খাবার বেড়ে নিচ্ছি, বেশি সময় লাগেনি। এখন কটা বাজে বলো তো? বিকেল 4:05 মতন বাজে। আর মা ওইদিকে বেগুনিটা ভাজছে, বেগুনিটা ভাজা হয়ে গেলেই তারপর আমরা খেয়ে দে আমি আবার যাব ওই বাড়িতে। সন্ধ্যেবেলা ওই বাড়ি থেকে সাজুগুজু করে ঠাকুর দেখতে বেরোবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আজকের মা রাইস করেছে, আলুর দম করেছে আর বেগুনি। ভেবেছিলাম পিঠে করবো আগে। পিঠে আমার একদম পিঠে পড়ে গেল। আমাকে দেখাতে বলেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা বাড়ি যাব। এই যে একটা পান কিনে নিয়ে এসেছি, পান চিবোতে চিবোতে বাড়ি যাব। এখন বাজে 4:30, আমার মা এখন যাচ্ছে স্নান করতে। স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবে। আর এই যে মহান মানুষ যার জন্য আজকে আমাদের দিনটা সেরা হয়ে গেল, এই যে উনি এখন খাচ্ছেন। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তার সাথে রয়েছে সরস্বতী পুজো, তার সাথে আমাদের হয়ে গেল থানা ডে ওনার জন্য। আর উনি হাসছেন। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা রেডি সেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 6টার মতন, 6টা বেজে গেছে। তো বাড়িতে চলে এসেছি, তখন 4:30 পৌনে 5টার মতন বাজে। তো এসে কিছুক্ষণ শুয়েছিলাম, ঘুম পাচ্ছে, এখনও আমার চোখ জ্বালা জ্বালা করছে, কিন্তু সেইভাবে আর ঘুম হয়নি। তাই ভাবলাম যে উঠে একটু চা খাই, এই যে চা করে নিয়ে এসেছি। তো চা খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করব যে কি হয়েছে ঘটনাটা। আমার ভাই এমনি খুব বোকাশোকা,
আমার ভাই এত সহজ সরল, ওকে যে যা বোঝায় ও তাই বুঝে যায়। তো ও ক্যাটারিং এর কাজ করে টুকটাক, ওর হাত খরচার জন্য ওর ক্যাটারিং এর কাজ করে। একজনের কাছে কাজ করেছে, তার থেকে অনেকগুলো টাকা পায়, প্রায় 7,000 টাকার মতন। তো সেই ছেলেটা ওকে টাকা দিচ্ছে না, তো সেই নিয়ে ও একটু চিন্তায় আছে। তো কালকে ও তোমাদেরকে দেখালাম যে আমার ভাই যে ক্লাবের মেম্বার আর কি, যেখানে সরস্বতী পুজো হচ্ছে, ওখানে 1,000 টাকা করে মেম্বারশিপ দিতে লাগবে। তো ওর কাছে 1,000 টাকা ছিল না। এইবারে ও জানে যে ক্যাটারিং এর কাজ করেছে, ওই দাদাটার থেকে টাকা চাইবে, ওই দাদাটা ওকে টাকা দেবে, তো মেম্বারশিপের টাকা দিয়ে দেবে। এবার দাদা তাকে ফোন করেছে টাকার জন্য, দাদাটা বলছে যে দিতে পারবে না, 20 তারিখে টাকা দেবে। কি হলো, মিষ্টি কম গুলেছো? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, ওর চায় আর একটু মিষ্টি দিয়ে আসি, এসে তারপরে বলছি। তো যেটা বলছিলাম, তো ও ভেবেছিল যে ওই দাদাটার থেকে টাকা চাইবে, দাদাটা টাকা দিলে ও মেম্বারশিপের টাকা দিয়ে দেবে। কিন্তু দাদাটা বলে যে ও এখন টাকা দিতে পারবে না, 20 তারিখে টাকা দেবে। তোর ক্লাবে যারা ওর থেকে যারা সিনিয়র ছিল তাদেরকে দিয়ে ওই দাদাটাকে কথা বলিয়েছে, তার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। তো যাই হোক, ওইখানে আমার ভাইয়ের একটা বন্ধুও বলা চলে না, মানে একই পাড়াতে আমরা থাকি, আমার বাপের বাড়ি পাড়াতেই ছেলেটা থাকে। তো ও সেখানে উপস্থিত ছিল। এবার ও দেখেছে যে আমার ভাইয়েরও টাকার প্রয়োজন, আর দেখো পড়াশোনার জন্য বাবা মা ঘর থেকে টাকা দেয়, এমনি নর্মালি হাত খরচা দেয়, কিন্তু ক্লাবের মেম্বারশিপের জন্য তো বাবা মার 1,000 টাকা ওর হাতে তুলে দেবে না। তো ও মা বাবাকেও বলতে পারবে না বা আমাকেও বলতে পারবে না। এইবারে ওই ছেলেটা ওকে বলেছে যে তোরও টাকার দরকার আর আমারও টাকার দরকার, তুই তাহলে তোর নামে আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবো, তোকে তার দরুন আমি 1,000 টাকা দেবো। আমার ভাইকে বলেছে যে ওরা কি শেয়ার মার্কেটে কি ডিবেট অ্যাকাউন্ট না কি নিয়ে কাজ করে, তো তার জন্য ওর একটা অ্যাকাউন্ট লাগবে, আর সেই কারণে ওর নামে একটা অ্যাকাউন্ট খুলবে, আর তার দরুন আমার ভাইকেও 1,000 টাকা দেবে। এবার আমার মা যেহেতু বুটিকে কাজ করে, আমার মা বাড়িতে থাকে না, দুপুরবেলা বাবাও কাজে চলে গেছে, আর আমি তো শ্বশুর বাড়িতে, ও বাড়িতে ছিল। ও দুপুরবেলা খাওয়া দাওয়া না করে ও ব্যাংকের কাগজ, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু নিয়ে ওই ছেলেটার সাথে গেছে, ইন্ডিয়ান ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। অ্যাকাউন্ট খোলার পরে আমার ওই আকাশ বলে ছেলেটা কি করেছে, আমার ভাইয়ের থেকে, আমার ভাই যে ফোনের সিমটা ইউজ করে সেই সিমটা নিয়ে নিয়েছে। ওকে বলছে তুই তো সিমটা আমাকে দিয়ে দে। আমার ভাই বলছে আমি সিম কেন দেবো, বলছে না সিমটা লাগবে, তোর নামে অ্যাকাউন্ট খুলেছি যেহেতু এই নাম্বারটা দেওয়া রয়েছে, তাই ওই সিমটা লাগবে, তোকে আমি একটা অন্য তোকে আমি টাকা দিচ্ছি, তুই একটা অন্য সিম তোর নামে তুলে নে, আর এই সিমটা আমাকে দিয়ে দে। আমার ভাই এত বোকা, সিমটা খুলে ওকে ছেলেটাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইবারে সিমটা খুলে দিয়ে দেওয়ার পরে ও যখন ঘরে এসেছে তখন ও বুঝতে পেরেছে যে কাজটাও ঠিক করেনি, কারণ ওর ওই নাম্বারে ওর গুগল পে, ফোনপে, পেটিএম, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু লিঙ্ক করা, তার সাথে গ্যাসের অফিসেরও লিঙ্ক করা, যেহেতু ওই কাজগুলো করে। আর আমার বাবা মা দুজনেই অনলাইন ট্রানজ্যাকশন করতে পারে না, যেহেতু দিলাম তো, তাহলে আমি চিনি দিইনি, আমি এখন মুখে দিয়ে দেখছি, তো বললে ঠিক আছে। আমি শুধু চা বিস্কুট ভিজিয়ে খাচ্ছি বলে বুঝতে পারিনি। হ্যাঁ, তোকে তো চিনি দিয়ে তোমাকে তো চিনি দিয়েছি, আমার আর লাগবে না, আমি চিনিই দিইনি চায়ে। এইসব ব্যাপার নিয়ে আমি এত ঘেটে আছি, চা করেছি, চায়ে চিনিই দিইনি, আর আমি এতক্ষণ তোমাদের সাথে বক বক করছি, সেই কারণে আমি চাটা খাইও নি। মা এসে বললো যে চায়ে চিনি দিইনি। আমাকে দাও, আমি বলবো। তো যাই হোক, এবারে ভাই বাড়িতে এসে বুঝতে পেরেছে যে কাজটাও ঠিক করেনি। এইবারে ও তো টেনশনে পড়ে গেছে, কারণ ও জানে যে বাবা মা বা আমি জানতে পারলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এইবারে কি হয়েছে, ও মাকে ওর নতুন যে সিমটা তুলেছে, আমি লাস্ট ওকে 6:30 পৌনে 7টার সময় ফোন করেছি। তো আগের ব্লগে দেখবে আমি বলেছি যে ভাইকে ভাবছি ফোন করব, ফোন করে বলবো যে শাড়িগুলো এসে নিয়ে যেতে। এইবারে তখন ফোন করেছি, তখনও ফোন ধরেছে, তখন 6:30 পৌনে 7টার মতন বাজে। তারপরে সিমটা ও ছেলেটাকে দিয়ে দিয়েছে 7:30 নাগাদ। এবারে মা আমাকে ফোন করে বলছে জানিস তো ও না নতুন একটা সিম নিয়েছে। তো আমি প্রথমে ভেবেছি হয় না যে অনেকে দুটো সিম ইউজ করে, আমি ভাবলাম ঠিক আছে নিয়েছে তো নিয়েছে, ও হয়তো ওই সিমটা আলাদা করে ইউজ করবে, হয়তো অনেক সময় হয় কম দামে সিম দেয়, তো হয়তো সেই কারণে নিয়েছে। কিন্তু পরে মা বলছে যে না, ও বলছে ওর পুরনো সিমটা ও আর ব্যবহার করবে না, ওটাকে খুলে রেখে দেবে, এই সিমটাই ব্যবহার করবে। তখন আমি বলছি যে না,
কেন ও পুরনো সিম কেন ব্যবহার করবে না? ওটার সাথে ওর সব কিছু লিঙ্ক করা রয়েছে, ওটার আধার কার্ড প্যান কার্ডে লিঙ্ক আছে, তারপরে গ্যাস বুকিং করতে তো ওর ওই নাম্বারটাই লাগবে, ওই নাম্বার ছাড়া তো অন্য নাম্বার দিয়ে গ্যাস বুকিং করা যাবে না বলে এইবারে আমি ওকে ফোন করেছি। ফোন করতে ওর যে পুরনো নাম্বারটা, মানে যেই সিমটা ও দিয়ে দিয়েছে ছেলেটাকে, ওই নাম্বারে ফোন করছি, ওই নাম্বারে রিং হয়ে যাচ্ছে, ধরছে না। নতুন নাম্বারে যখন ফোন করেছি ওকে বলছি তোর সিম কোথায়, আমার চিনি লাগবে না, না বেশি মিষ্টি হয়ে যাবে, তুমি খাও, তুমি নিয়েছো তো বেশি করে চিনি, তুমি খাও, আমি খাবো না, আমি নেবো না, আমি চাই খেতে পারবো না তাহলে অত চিনি দিলে। তো এইবারে ওকে আমি ফোন করে বলছি নতুন নাম্বারে, ওর নতুন নাম্বারটা মা আমাকে পাঠিয়েছে, আমি ওকে ফোন করেছি, ফোন করে বলছি যে তোর পুরনো সিমটা কোথায়, বলছে ওটাতে ব্যালেন্স নেই, ওই জন্য আমি খুলে রেখেছি। এত বিরক্ত করে না কি বলবো, দেখো আমি কথা বলছি আমাকে সময় নিয়ে বিরক্ত করে যাচ্ছে। তুমি এরকম করছো কেন? এটা তোমার অসুবিধা কি? এইবারে ওর নতুন সিমটাতে ফোন করেছি, ফোন ধরেছে, তখন বলছে যে আমার পুরনো সিমটা আমি খুলে রেখেছি। আর বলছি তোর পুরনো সিম যখন তুই খুলে রেখেছিস তাহলে তোর ফোনে ফোন করছি আমি, রিং হচ্ছে, তুই ধরছিস না, নতুন সিমে ফোন করলে তুই ফোন ধরছিস। এবার আমি তখন ওকে একটু বকেছি যে সত্যি করে বল তুই কি করেছিস। বলছে ঠিক আছে আমি তোকে বাড়ি গিয়ে বলছি, বলে বাড়িতে গিয়ে আমাকে ফোন করেছে। ও তখন ছিল ওদের মানে যে ক্লাবে পুজো হচ্ছে ওই ক্লাবে ছিল, গিয়ে আমাকে ফোন করেছে, ফোন করে আমাকে বলছে আমি আমার সিম দিয়ে আমার একটা বন্ধুকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছি। আমি বলছি কেন, তুই তো সিম দিয়ে কেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছিস? বলছে না ও আমাকে 1000 টাকা দিয়েছে। আচ্ছা তোকে কি সংসার চালাতে হয় নাকি তোর অনেক ধার দেনা হয়ে গেছে, কি কারণে তুই 1000 টাকার জন্য এই কাজটা করলি? বলে বাবা তখন ঘরে ছিল, ভয়তে বেশি কথাও বলতে পারছে না, বাবা যদি জানতে পারে বাবা বাটাম দেবে, সেই কারণে তো বাবা বকবে, সেই কারণে এবারে ওকে মা একটা শাড়ি দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়েছে। ও কোনো রকমের শাড়িটা এসে আমার বাড়িতে দিয়েছে। এবারে তখন আমি ওকে জিজ্ঞাসা করেছি, ওর কথাবার্তা হাবে ভাবে বুঝে গেছি কিছু একটা গন্ডগোল কেস আছে। ও যখন কোনো ভুল করে ও প্রচন্ড টেনশন করে আর মানে পুরো ঘেমে নিয়ে একসা হয়ে যায়। এবার ওকে দেখে আমারও টেনশন হচ্ছে। তারপরে ও চলে যেতে ওকে আবার ফোন করেছি, তখন রাত্রি 9:45 মতন বাজে। ওকে আমি বলছি ভাই সত্যি কথা আমাকে বল, তোর পুরনো সিমটা কি হয়েছে, কোথায় আছে, আমাকে সত্যি কথাটা বল। তখন ও আমাকে বলছে যে আমার নামে এরকম একটা অ্যাকাউন্ট খুলেছে, খুলে ও আমার সিমটা খুলে নিয়ে চলে গেছে। আমি বলছি তুই কোন আক্কেলে ওকে সিমটা খুলতে দিয়েছিস, কোন আক্কেলে তুই এটা? বলছে আমি বুঝতে পারিনি। এবার আমি তখন ওকে বললাম ঠিক আছে তুই ছেলেটাকে ফোন কর, ফোন করে বল যে সিমটা তোকে এক্ষুনি এসে দিয়ে যেতে। আর ওকে 1000 টাকাও দেয়নি, ওকে 500 টাকা দিয়েছিল আমার ভাইকে। আর তোর কাছে যে 500 টাকাটা রয়েছে তুই ওকে ফেরত দিয়ে দে বলে আমার ভাই ওকে ফোন করছে। এবার ও বলছে যে না সিম দিতে পারবো না। এবার আমি বলেছি ঠিক আছে তুই আমাকে ফোন নাম্বার দে, আমি কথা বলছি ছেলেটার সাথে। এবার ছেলেটা নিজেই আমাকে ফোন করেছে, ফোন করে বলছে দিদি এরকম এরকম ব্যাপার, ও তো নিজে থেকেই আমাকে দিয়েছে। আচ্ছা ঠিক আছে ও নিজে থেকে দিয়েছে, এখন আমরা তো কিছু জানতাম না, আমরা ওর গার্জেন, আমরা যখন বলছি তখন তুই এসে সিমটা ফেরত দিয়ে যা। তখন বলছে না এখন দিদি সিমটা ফেরত দেওয়া যাবে না, এই করা যাবে না, এইসব বলছে। তখন আমার হাজবেন্ড ছিল, তো বলেছে ঠিক আছে তাহলে সিম যখন ফেরত দিতে পারবে না তখন আমরা থানায় গিয়ে ডায়েরি করছি যে ওর সিম চুরি হয়ে গেছে। তো বলতে ছেলেটা ভয় পেয়ে গেছে, তখন বলছে ঠিক আছে যাচ্ছি হ্যানা ত্যানা এরকম বলে এইখানে আছি ওখানে আছি বলে ঘুরিয়েই যাচ্ছে। লাস্টে রাত তখন 11টা বাজে, যখন দেখছি যে না ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে, আমার বাবার নামে সিম, যদি কোনো জালিয়াতি কাজকর্ম হয়ে থাকে, বেআইনি কাজকর্ম ওরা করে, তাহলে আমার বাবা আর ভাই কেস খাবে। তো আমি আর আমার বর আর রিন্টু মানে আমার বরের বন্ধু, তোমরা তো সবাই চেনো, আমরা 3 জন মিলে ফার্স্টে আমার ভাই যে ক্লাবে রয়েছে সেই ক্লাবে যাই। তো সেখানে গিয়ে কথা বলে ওখান থেকে আমরা আমার বাড়িতে যাই, বাবার সাথেও কথা বলি, বলে তারপরে আমরা থানায় চলে যাই, মহেশতলা থানায় গিয়ে আমরা পুরোটা জানাই। তো ততক্ষণে ছেলেটা ওর একটা বন্ধুকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে, ছেলেটা আমাদের পাড়াতেই থাকে। এবার এসেছে, আমরা জানি যে সিম দিতে এসেছেও, কিন্তু ও সিম নিয়ে আসেনি, ততক্ষণ ও সিমটা অন্য কাউকে বিক্রি করে দিয়েছে। আর সিমটা দেওয়ার আগেই ও তার থেকে 15,000 টাকা নিয়েছে, মানে 15,000 টাকা আগে থেকেই নিয়ে রেখে দিয়েছে ওকে একটা সিম দেবে বলে অন্য লোককে। তো এসেছে রাত্রিবেলা, তো বিশাল ঝামেলা, মানে প্রচন্ড ঝামেলা হচ্ছে রাত 2টো পর্যন্ত। লাস্টে ও যখন সিম দিচ্ছে না তখন আমরা ওকে নিয়ে থানায় যাই।
থানার যে অন ডিউটি অফিসার ছিল সে ওর সাথে কথা বলে, বেশি বয়সও না ছেলেটার, 20 বছর বয়স। কথা বলে তো ও থানার অফিসারের সামনে কথা দেয় যে ও আজকে সকালের মধ্যে সিমটা ফেরত দিয়ে যাবে। আর যে লোকটা ওকে যে লোকটার কাছে ও সিমটা দিয়েছে তার সাথেও থানার অফিসার কথা বলে, তো সেও বলেছে সকালের মধ্যে সিমটা ফেরত দিয়ে দেবে। তো আজকে সকালবেলা ফোন করি, বললো 12টার মধ্যে দিয়ে যাব, বলে আসে না। তারপরে 12টা থেকে হলো 12:30, 12:30 থেকে হলো 1টা। তো আমরা বলি যে এবারে আমরা কালকে রাতে আমরা ডায়েরি করতে চেয়েছিলাম কিন্তু থানা থেকে ডায়েরি করায়নি, যেহেতু ও বলেছে সিম ফেরত দিয়ে দেবে। তো যাই হোক, লাস্টে যখন দেখছি ও আসছে না, আমরা একটা লিখে আমরা থানায় জমা দিতে যাব, সেই টাইমে ও সিমটা নিয়ে আসে, তখন 2:30 নাগাদ হবে। তো ওই টাইমে এসে ও সিমটা দেয়, দেওয়ার পরে আমরা আবার একটা লিখিত দরখাস্ত লিখি যে সিমটা আমরা হাতে পেয়ে গেছি, কিন্তু যেহেতু কালকে সন্ধ্যে 7:30 থেকে আজকে দুপুর 2:30 পর্যন্ত সিমটা আমাদের কাছে ছিল না, এই টাইমের মধ্যে যদি কোনো বেআইনি কাজ হয়ে থাকে এই নাম্বার থেকে, তাহলে সেটার জন্য আমার বাবা বা ভাই দায়ী নয়। তো সেটা লিখে আমরা মহেশতলা থানায় জমা দিই। আমাদের মহেশতলা থানা থেকে জানিয়েছে যে এটাতে কোনো সমস্যা হবে না, তার কারণ সিমটা ওরা যেই ফোনে ঢুকিয়ে কাজটা করবে সেই ফোনের IMS নাম্বার থেকে IMI নাম্বার থেকেই ওদেরকে ট্র্যাক করে নেওয়া যাবে যদি ওরা কোনো বেআইনি কাজ করে থাকে। তাতে আমার বাবা বা ভাই কোনো কেস খাবে না, কোনো ভয়ের কারণ নেই। ওই সিমটা আমার ভাই ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। শুধু যে অ্যাকাউন্টটা খুলেছে সেই অ্যাকাউন্টটা ওকে বলেছে গিয়ে বন্ধ করে দিয়ে আসতে। তো এই হয়েছে ঘটনা। কালকে রাত থেকে আজকের বিকেল 4টে পর্যন্ত আমরা এইটা নিয়ে এত বেশি টেনশনে ছিলাম, এত মানে কি বলবো, কারণ একটা সিম যেটার মধ্যে সমস্ত কিছু ডকুমেন্টস রয়েছে, ব্যাংকের সাথে লিঙ্ক আপ করা, সেই সিম যদি মানে এইভাবে বিক্রি করে দেয়, আর সেই জায়গায় 15,000 টাকা দিয়ে বিক্রি করেছে, মানেই কোনো একটা বেআইনি কাজের জন্যই 15,000 টাকা দিয়ে একটা সিম নিয়েছে। কারণ এখন মার্কেটে 200 টাকা 250 টাকাতেই সিম পাওয়া যায়। আর আমার ভাই এতই গাধা, মানে কি বলবো, কাজ করার আগে কারোর থেকে কোনো পরামর্শ নেয়নি, কিচ্ছু নেয়নি। শুধু ওকে বাবার সামনে কিছু বলিনি, বাবার সামনে বললে বাবা বেধড়ক পিটাতো ওকে, কারণ আমার বাবা ভীষণ রাগী, সেই কারণে কিছু বলিনি। তো যাই হোক, এই হয়েছে ঘটনা। এটার জন্য মানে একটার পর একটা তো ঘটেই চলেছে। তো সারাদিন এই নিয়ে, আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, সকাল থেকে এই নিয়েই কেটে গেছে। ভাবছি এরপরে একটু সেজেগুজে ঠাকুর দেখতে বেরোবো। তো চলো, এই ব্লগটাকে আর ঠাকুর দেখার ব্লগটাকে আমি আলাদা পার্টে করে দিচ্ছি, না হলে অনেকটা বড় হয়ে যাবে। এই ব্লগটা এখানেই এন্ড করছি, চলো টাটা।